করিমগঞ্জে রথীন্দ্র ভট্টাচার্যের মর্মর মূর্তি উন্মোচন আগামী শুক্রবার। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত দিয়ে মূর্তির উন্মোচন। করিমগঞ্জ জেলার সর্বজন পরিচিত জননেতা রথীন্দ্র ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন করতে আগামী শুক্রবার করিমগঞ্জে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 26 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন এবং তার পরের দিন তিনি করিমগঞ্জ আসছেন। আজ সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানালেন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। রথীন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনায় আজ বিকেলে স্থানীয় বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত, সাংসদ মিশন রঞ্জন দাস সহ ট্রাস্টের সঙ্গে যুক্ত সুদীপ চক্রবর্তী, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, কৃষ্ণ দাস, দেবব্রত সাহা, সুলেখা দত্ত চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। মিশন রঞ্জন দাস বলেন, রথীন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্ট গঠনের পরই শহরে 2021 সালে আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিধানসভা নির্বাচন ঘোষণার পর সেটা আর হয়ে ওঠেনি। রথীন্দ্র ভট্টাচার্যের অভিন্ন হৃদয়ের বন্ধু শতুরায় সহ ট্রাস্টের কর্মকর্তারা সর্বানন্দ সোনোয়ালের হাত দিয়ে এই মূর্তি উন্মোচন করার সিদ্ধান্ত নেন। আগামী 26 তারিখ কেন্দ্রীয় মন্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখ্য অতিথি হয়ে আসছেন। তার ঠিক পরের দিন তিনি করিমগঞ্জে এসে রথীন্দ্র ভট্টাচার্যের মূর্তি উন্মোচন করবেন বলে জানান মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট। সাংবাদিক বন্ধুগণ, আমি খুব খুশি যে আমরা আজকেই সকালে আপনাদেরকে আমরা এই সাংবাদিক বৈঠকের কথা জানিয়েছিলাম। আমাদের রথীন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্ট, এই ট্রাস্টের সম্পাদক সুদীপ চক্রবর্তী আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন, আর আপনারা এসেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। রথীন্দ্র ভট্টাচার্য প্রয়াত হওয়ার পর এই ট্রাস্ট আমরা গঠন করি, আর এই ট্রাস্টের গঠনের মূল উদ্দেশ্য ছিল যে প্রয়াত রথীন্দ্র ভট্টাচার্য একজন একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি সামাজিক ব্যক্তিত্ব। রাজনীতির চেয়ে তিনি সামাজিক ব্যক্তিত্ব হিসাবে বেশি পরিচিতি লাভ করেছেন, আর তার এক মর্মর মূর্তি স্থাপনের আমাদের অভিপ্রায় ছিল সমগ্র ট্রাস্টের। এই আমরা উদ্যোগী হয়েছিলাম যে 2021 নির্বাচনের আগেই যেটা এটা উন্মোচন হয়, আর এটাও স্থির হয়েছিল আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয় এটা উন্মোচন করবেন। তারিখও ঠিক হয়ে গেছিল। তার 3 দিন আগে নির্বাচন ঘোষণা হয়ে যায়, 2021 নির্বাচন ঘোষণা হয়ে যায়। তো তাই তিনি এটা করতে পারেননি। পরবর্তীতে আমরা অন্য ভাবনা নিয়েছিলাম যে অন্য কাউকে দিয়ে করে ফেলি, কিন্তু রথীন্দ্র ভট্টাচার্যরও এক মানে সঙ্গী বলতে হবে, কে কার ছায়া সঙ্গী বলা মুশকিল। রথীন্দ্র ভট্টাচার্য শতুরায় মহোদয়ের ছায়া সঙ্গী না শতুরায় রথীন্দ্র ভট্টাচার্যের ছায়া সঙ্গী বলা মুশকিল, দুইজন এত কাছাকাছি। তো শতুরায়বাবু বললেন যে না, যেহেতু আমরা সর্বানন্দ সোনোয়াল মহোদয়কে দিয়েই আমরা এটা মূর্তি উন্মোচন করার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তিনিকেই দিয়ে আমরা করাবো। এই জন্য একটু বিলম্ব হয়ে গেছে। সর্বানন্দ সোনোয়াল পরবর্তীতে 21 নির্বাচনের পর তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান, আর তিনিও সময় দিতে পারছিলেন না। তিনি আগামী 26 তারিখ শিলচর আসাম ইউনিভার্সিটিতে তাদের এক বার্ষিক যে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাতে তিনি যোগ দিচ্ছেন। আর পরের দিন অর্থাৎ আগামী শুক্রবার 27 তারিখ সকালবেলা তিনি আসছেন। আমরা বলছি আপনি 9:30টায় আসেন, 9:30টায় আমরা মূর্তি উন্মোচন করার ব্যবস্থা আমরা করব, আর তারপরে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমাদেরকে দিবেন। তো তিনি রাজি হয়েছেন। তিনি আবার 2:30টার ফ্লাইটে তিনি গুয়াহাটি চলে যাবেন, এই জন্য সময় বড় কম। আর এইটা আমরা পরশুদিন এটা নিশ্চিত হয়েছি, বা কালকে সকালে নিশ্চিত হয়েছে বলতে পারেন, কালকে সকালে, অর্থাৎ শিলচরে তার আসা নিশ্চিত হওয়ার পর আমাদের এটা নিশ্চিত হয়েছে। কালকে সকালে আমরা নিশ্চিত হয়েছি, আমাদেরকে বলা হয়েছে। আর এই উদ্দেশ্যেই এটা আপনাদের জানানোর জন্য বা আপনাদের মাধ্যমে এই কম সময়ের
এই সংবাদটুকু যাতে সকলের কাছে পৌঁছে যায় এই উদ্দেশ্যে আপনাদের কাছে আমরা এই নিমন্ত্রণ পাঠিয়েছেন, আপনারা এসেছেন। আমি অনুরোধ করব যে এই যে আমাদের 9টার সময় রথীন্দ্র ভট্টাচার্য মূর্তি উন্মোচন হবে, আর 1.5 ঘন্টার সময় সব কিছু মিলে 1.5 ঘন্টার সময় তাকে সর্বানন্দ সোনোয়াল মহোদয়কে আমরা এখানে রাখার চেষ্টা করব। একটা ছোটো সভা হবে তার কিনারেই, খুব সম্ভবত ভেটেরিনারি অফিস ক্যাম্পাসের ভিতরে একটা জায়গাতে আমরা প্যান্ডেল বানিয়ে সেখানে ছোটো একটা সভা করব। কারণ দূরে কোনো জায়গাতে আমরা নিচ্ছি না, এই জন্য যে যাওয়া আসাতে সবাই চলে যাবে, বরঞ্চ 10 মিনিট যদি আমাদের বাঁচে, তিনি তার বক্তব্যটা সুন্দর হবে। আমরা এটা চেষ্টা করব, আমাদের নির্মলবাবু একটু পরিকল্পনা দিয়েছেন যে একটা এই ছোটো সভা হলেও সেখানে একটা উদ্বোধনী সঙ্গীত থাকবে, আর মূর্তি উন্মোচনের আগে দেশাত্মবোধক গান এগুলা চলবে, মাইকে অ্যানাউন্সমেন্ট চলবে, যেখানে মূর্তি উন্মোচন হবে সেখানে দেশাত্মবোধক গান চলবে সকাল থেকে, সেখানে মাইকে অ্যানাউন্সমেন্ট হবে। আর সবাটা একটু দূরে হবে, আপনারা বুঝতেই পারছেন কতটুকু দূরে, এখানে 100 মিটার হবে না, 50-60 মিটার দূরে হবে, সেখানে হবে, ওখানেই মিটিংটা হবে। এখানে মিটিংয়ে একটা উদ্বোধনী সঙ্গীত থাকবে, স্বাগত ভাষণ থাকবে, প্রধান অতিথির ভাষণ থাকবে, আর সভাপতির ধন্যবাদ সূচক বক্তব্য থাকবে, এতটুকু থাকবে। রথীন্দ্রদাকে আমরা সকলে ভালোবাসি, আপনারা সাংবাদিক যারা আছেন আপনারাও হতে পারে আমার চেয়েও আপনারা বেশি ভালোবাসেন, কারণ তিনি সকলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতেন। তো তার এই যে মূর্তি উন্মোচনের সংবাদটুকু আপনারা বহুলভাবে সুন্দরভাবে লিখে আগামীকালকে যাতে সংবাদটুকু এসে যায়, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি।